হ্যালো বন্ধুরা, এসএস ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমি একটা দুধ বানাবো। দুধটা হচ্ছে সয়াবিনের দানা দিয়ে দুধ হবে, সয়াবিনের বীজ। দেখো তোমরা, ভিজিয়ে রেখেছিলাম রাতে, সকালবেলা এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম পাতলা করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে একটা কাপড়ের একটা ছাঁকনি রেখেছিলাম, সেই ছাঁকনির ওপরে একটা কাপড় দিয়ে ভালো করে ওটাকে ছেঁকে নিতে হবে, কারণ ওই বীজের খোসাগুলো থাকে, ওর গায়ে যে ছিবড়াগুলো, ওগুলো আলাদা করে নিতে হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা দুধ হয়েছে। এবার এটাকে একটু ভালো ন্যাকড়ায়, মানে জাল দিয়ে, শুধু ছাঁকনি দিয়ে ছাঁকলে হবে না, ন্যাকড়ায় ছাঁকতে হবে। ন্যাকড়ায় ছেঁকে ওটাকে জাল দিতে হবে ভালো করে, দুধের মতন জাল দিতে হবে। দুধের মতন জাল দিলে এটাতেও খুব সুন্দর সর পড়ে। তুমি এটা দিয়েও যদি কোনো সময় ছানা বানাতে চাও তোমরা, সেটাও করতে পারবে। এর ছানাকে বলে তোফু। এটা কিন্তু খাওয়া খুব উপকারী, খুব হেলদি। সয়াবিন খাওয়া যেমন, তার বীজ থেকে সরাসরি দুধ বার করে খাওয়াটা তো আরও বেশি উপকারী। দেখো, এই যে দুধটা চেপে চেপে আমি বার করলাম, এগুলো সবটা নিয়েই জাল দিয়েছি। এবার জাল দেওয়াতে এতে খুব সুন্দর সর পড়েছিল। কিন্তু জানো তো, এই দুধটাতে একটু কাঁচা যে দানাটা জাল দেওয়ার পরেও কাঁচা দানার গন্ধটা হালকা থাকে। প্রথম প্রথম অসুবিধা হবে হয়তো, কিন্তু রোজ যদি কারো খাওয়া অভ্যেস হয়ে যায়, তাহলে তার আর কোনো অসুবিধা হবে না। আর যেহেতু হেলদি, সেই জন্য একটু অসুবিধা হলেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধাই নেই। তাহলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কার ভালো লাগবে আমি বলতে পারবো না, তবে আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। দেখো কি সুন্দর সর পড়েছে। প্রথমে স্টিলের বাটিতে জাল দিয়েছিলাম, কিন্তু ওটা দেখছি তলাটা ধরে যাচ্ছে, ওই জন্য ফের কড়াইতে দিলাম আবার। এই যে আমার দুধ রেডি। তোমরা কে কে খাবে চলে এসো। আজকে ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।